নমস্কার, আমি দীপা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা ছুলে নেব। এবারে পেঁয়াজ, আলু, টমেটোগুলো কেটে নেব। এদিকে আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে চিকেনের মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম বেরেস্তা, দিয়ে দেব নুন, দিয়ে দেব একটু তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, একটু মিশিয়ে দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। এবারে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে চালটাকেও আমি ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার বেরেস্তা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ওই তেলে আমি আলুগুলো ভেজে তুলে নেব। তিরিশ মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ভাতটা বানানোর জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি একটু নুন, স্লাইস করা দুটো লেবু, গোটা গরম মশলা, একটু সাদা তেল। এবার জলটা ফুটে উঠেছে, আমি চালটা দিয়ে দেব। 80% মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াইয়ে ওই বেরেস্তার তেলে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, সাদা জিরে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব।
দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু জল। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। চিকেনটা আমার হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ে আমি একটু ঘি মাখিয়ে নেব। এবার ভাতের একটি লেয়ার দিয়ে দেব। এর উপরে আমি চিকেনের লেয়ারটা দিয়ে দেব। আবারও আমি ভাতের লেয়ার দিয়ে দেব। আবারও চিকেনের লেয়ার দিয়ে দেব। আবারও ভাতের লেয়ার দিয়ে দেব। এবার আমি বেরেস্তাটা ভাতের উপরে ছড়িয়ে দেব। দিয়ে দেব ধনেপাতা কুচি। গরম দুধের মধ্যে একটু জাফরান, একটু ফুড কালার মিশিয়ে দিয়ে দেব। এবারে দিয়ে দেব ঘি। সুগন্ধের জন্য আমি একটু গোলাপ জল দিয়ে দেব। এবারে আমি ঢাকনাটাকে একটি সুতির কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এবার ঢেকে দেব। এর উপরে আমি একটি পাথর দিয়ে চাপা দিয়ে দেব। এবারে আমি উনুনের মধ্যে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি দেখব বিরিয়ানিটা কেমন হয়েছে। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, সুগন্ধ বেরিয়েছে। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। আপনারাও বাড়িতে এভাবে বিরিয়ানি বানিয়ে খেতে পারেন। খেতে খুবই ভালো হয়। সঙ্গে আমি দিয়েছি রায়তা।